السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينالها التقوى منكم. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا: فما لنا في هذه يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم بني محمد شتى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلى عليه وآله آکس کے بدینار و درم خیر نینداخ آکس کے بدینار و درم خیر نینداخ سر عاقبت اندر سر دینار و درم کار سر عاقبت اندر سر دینار و درم کار خواہی متمتع شب از نعمت دنیا خواہی متمتع شب از نعمت دنیا با خلق کرم کن چو خدا با تو کرم کاد با خلق کرم کن چو خدا با تو کرم کاد ای سیر ترا نانا جبی خوشن نماید ای سیر ترا نانا جبی خوشن نماید معشوق من است که بنزدیک تجھے شتاست معشوق من است که بنزدیک تجھے شتاست আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জিলহজের 9 তারিখ জুমার দিনে ঈদের একদিন আগে জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন সে আল্লাহর দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আছে একদিকে জুমার দিন আরেকদিকে হলো জিলহজের 9 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আগামী কালকে আবার যেই দিন ঈদুল আযহা কুরবানির ঈদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দের আমল হইল কুরবানির দিনে কুরবানি করা সবচাইতে পছন্দের আমল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মহব্বতের আমল আহাব্বুল আমালি ইলাল্লাহ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল হলো কুরবানির দিনে কুরবানি করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি পশুর শিং এবং কুরবানি পশুর খুর যাবতীয় জিনিস হাশরের মাঠে উঠানো হবে সুবহানাল্লাহ হাশরের মাঠে উঠানো হবে মানে আমলের পাল্লা ওজন দেওয়া হবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল্লাহ নবী ডেকে ডেকে বলেন ও আমার সাহাবীরা শুনো যার কুরবানি করার সামর্থ্য আছে অবশ্যই সে কুরবানি করবে আর নবীজি আরেক হাদিসের মধ্যে ডেকে ডেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন ফালাম ইদহি সে কুরবানি করলো না ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে যাতে আমাদের ঈদগাহে না আসে তার ঈদগাহে আসার কোনো দরকার নাই জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন ওই ব্যক্তি কুরবানি করলো না নবীজি দেখে দেখে বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে যাতে আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় ঈদগাহে না আসে এইজন্য কুরবানি করার সামর্থ্য আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন কুরবানি করা সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহিয়ু ওগো নবীজি কুরবানি কি আল্লাহ নবী তখন বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো
কুরবানি হইল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা। ক্বালু সাহাবায়ে কেরামরা বলেন, ফামা লানা ফি হাদিহি ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কুরবানি দিয়ে কি পাবো, আমাদের প্রতিদান কি? নবীজি রেখে রেখে বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানি পশুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে একটা করে নেকি দিয়ে দিবে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আগে নবীজি ভেড়া দুম্বা এগুলার পশম তো বেশি, এগুলার পশম কি এক একটা করে নেকি লেখা হবে? নবীজি রেখে রেখে বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দিয়ে দিবে। কালকে যে কুরবানির দিন, এখনো পর্যন্ত যারা কুরবানির পশু ক্রয় করি নাই তাড়াতাড়ি পশু ক্রয় করে ফেলি, আজকেই তাড়াতাড়ি শেষ দিয়ে দিই, কিনা শেষ দিয়ে দিই। একটা খাসি হইলেও কুরবানি দেই, একটা বকরি হইলেও কুরবানি দেই। অনেক মানুষ এরকম আছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, খাসি হইলেও একটা কুরবানি দেই না। অনেক ফজিলত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের আমল, এই আমল থেকে আমরা পিছায় থাকবো কেন? কি দরকার আছে? আগামী বছর কুরবানি পাই কি পাই না এটা বলা যায় না, হায়াত মওতের গ্যারান্টি দেওয়া যাবে? এই যে দেশের বাড়িতে কত মানুষ, গত রাত্রে দেখলাম রাস্তায় এত যানজট, হাই হাই রে মানুষের ভিড়, এত গাড়ি, এত জ্যাম, আর মানুষ রাস্তায় বসে আছে, কত কষ্ট করে দেশের বাড়িতে যাচ্ছে। দেখেন এখানে দেখলাম যে কয়েকটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারাও গেছে, মানুষ মারাও গেছে। তাহলে হায়াত মওতের কথা বলা যায় না? স্ট্রোক করে মানুষ মারা যায়, পেট ব্যথা মানুষ মারা যায়, অস্থির লাগতেছে হঠাৎ করে মানুষ মারা যায়, বলা যায় না আগামী বছর কুরবানি পাই কিনা। আগামী বছর তো নিয়ত করে বসে রয়েছে যে আগামী বছর উট কুরবানি দিব, কিন্তু এই বছর একটা ছাগল কুরবানি দিলাম না, একটা ছাগল কমপক্ষে দিই। আল্লাহ রাব্বুল আলামিন একটা ৮-১০ হাজার টাকার মধ্যে একটা ছাগল কুরবানি দিয়ে দিই, তাও তো সওয়াব হাসিল হইল। এক একটা ছাগলের গায়ের মধ্যে কত পরিমাণ পশম থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা খাসি কুরবানি দিয়ে দে, একটা বকরি কুরবানি, একটা বকরি যদি কুরবানি দিয়ে দে, বকরি কুরবানি দেওয়া তার নিষেধ না, খাসিকে দিতে হবে এরকম তো না। ছাগল তো বকরি তো দেওয়া যায়, ৭,০০০ ৮,০০০ টাকাও এক কমপক্ষে এক বছরের বকরি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসান করছে, এমন না যে আমার ৪ লাখ টাকা দিয়ে গরু দিতে হবে, এরকম তো না যে মানুষ কি বলবে একটা ছাগল কুরবানি দেব। আরে ভাই, না দেওয়ার চেয়ে দেওয়া ভালো। আপনি কি মানুষের জন্য দিবেন নাকি? আপনি দিবেন আল্লাহর জন্য। কার জন্য ভাই? আমি আর আপনি কুরবানি দেব কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহর জন্য যদি কুরবানি না দেয়, মানুষ দেখানোর জন্য কুরবানি দিলে তো সেই কুরবানি কবুলই হবে না। দিব তো দিব, কার জন্য দিব ভাই? আল্লাহর জন্য। এই জন্য আগামী বছর কুরবানি পাওয়া যায় কি যায় না এটা বলা যায় না, এই জন্য এই বছরই কুরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য কুরবানি এই রকম নিয়ামত, কুরবানির মতো এমন একটি আমল, আবার এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। কুরবানি জন্তুর কোন গোশত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। গরু জবাই দাও তোমরা, গোশত খাও তোমরা, রক্ত আমার কাছে আসে না, গোশত আমার কাছে আসে না, এমন না। কুরবানি গোশতের বন্টনের মধ্যে আল্লাহর জন্য একটা বন্টন থাকে, ওই বন্টনটা আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে যান, এরকমও না। এমন এক জামানা ছিল, ওই জামানায় কুরবানির পশুর গোশত খাওয়া যেত না। আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হতো, তার কুরবানির পশুকে জ্বালাইয়া দিত, গোশত খাওয়া তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এই রকমের নিয়ামত দান করলেন।
কুরবানি করবে, জবাই করবা তোমরা, গোশত খাইবা তোমরা, রক্ত জমিনে পড়ে যাবে, কিন্তু তোমাদের দিলের যে নিয়ত, এই নিয়ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া, এই তাকওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা গোশত হালাল করছে। এই জন্য কুরবানির গোশত এটা জবাই হওয়ার পরে সুন্দর মতো বন্টন হওয়া যায়, সুন্দর মতো গরিব দুঃখীরাও যাতে গোশতটা পায়, আত্মীয় স্বজনরা যাতে গোশতটা পায়। আল্লাহ তাআলা কি সুন্দর সিস্টেম করছে যে তোমরা জবাই করো, এটা সুন্দর মতো বন্টন করো, কত সুন্দর সিস্টেম। আর মাসালা তো আগেই বলছি, কিন্তু কেউ যদি মনে করে যে আমি 3 বন্টন না করে 2টা করবো বা করবো না, তাহলেও করতে পারে, সমস্যা নাই, মাসলার মধ্যে অনুমতি আছে। ফ্রিজে রাখতে পারে, সমস্যা নাই। তাকবীরে তাশরীক, তাকবীর মানে কি? তাকবীর আল্লাহু আকবার, তাশরীক অর্থ এই যে আমরা যে ফজরের পর থেকে তাকবীরে তাশরীকের আমল শুরু করি নাই? অনেকে তো ফজরের নামাজই পড়ি না, আর তাকবীরে তাশরীক পড়ব কোথেকে? প্রত্যেক ফরজ নামাজের পর সালাম যখন ফিরানো হয়, সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সমস্ত ইবাদতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সমস্ত প্রশংসা কার? বলেন, প্রশংসা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? সূরা ফাতিহা দিয়া নামাজ শুরু করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব পালনকর্তা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকবীরে তাশরীক, তাকবীর আল্লাহু আকবার, তাশরীক, তাশরীক কি? এটা কই থেকে আইলো? প্রশ্ন জাগে না? এই তাকবীরে তাশরীক, তাশরীক হলো গোশত শুকানোর দিন। গোশত শুকানো মানে আগে তো ফ্রিজ ছিল না, কি ছিল না? ফ্রিজ ছিল। আরবিরা তারা এই গোশতকে কুরবানির পরে শুকায় দিত, একসাথে এত গোশত তো খাওয়া সম্ভব না, শুকায় দিয়ে প্রসেসিং করত। শুকায় দিয়ে কি করত? তাকবীরে তাশরীক বলে যে ওই যে 3 দিন, তারা 3 দিন যে গোশত এরকম শুকায় রাখতো, দিত, বলে যে ওই নামের সাথে মিল রেখে তাশরীক হয়েছে। আইয়াম মানে দিন, তাকবীর অর্থ তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। তো মোট কথা তাকবীরে তাশরীক যেটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি। আজকে ফজরের পর থেকে শুরু হয়েছে, 13 তারিখ মঙ্গলবার আসরের সময় শেষ হয়ে যাবে। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরেই পুরুষদের জন্য উচ্চ আওয়াজে, আর মহিলাদের জন্য আপনার আস্তে আস্তে বলা, কমপক্ষে একবার বলা ওয়াজিব। আর সারাদিন ওই তাকবীর বলতে পারেন, বেশিও বলতে পারেন, সমস্যা নাই, যত বেশি তাকবীরে তাশরীকের আমল করা যায়। মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? ঈদের দিনে 13টা সুন্নাত আছে। কতগুলো সুন্নাত? খালি তো ঈদের দিন যায় আর আসে, খবর থাকে না, সুন্নতের কোনো খবরই থাকে না। ঈদের রাত আসলে বলে যে ঈদের নাইট আসলে এই রাতে নাচ গান দিয়ে একবারে আনন্দ ফুর্তি করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী দেখে দেখে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ঈদের রাত্রিতে যারা জাগ্রত থেকে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, দোয়া কান্নাকাটিতে লিপ্ত হয়, নবীজি ডেকে ডেকে বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন সমস্ত
মানুষের ভয়াবহ অবস্থা হবে। সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত হবে, যারা ঈদের রাত্রিতে জাগ্রত থেকে আমল করবে তারা ভীত সন্ত্রস্ত হবে না, তাদের ভয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, ঈদের রাত্রিতে তোমরা জাগ্রত থেকে আমল করেছ, দোয়া কান্নাকাটি করেছ, আসো আসো আসো, ডান দিক দিয়ে জান্নাতে চলে যাও। এত ফজিলত ঈদের রাত্রিতে আমল করার। আর ঈদের রাত আমরা নাচ গান করি, ঈদের রাত ঘুমায় থাকি, এমন অবস্থা হয়েছে। কোন দিক দিয়ে ফজিলতপূর্ণ রাত আর দিন যায় আমাদের কোনো খবরই থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ামুত কলবুহু, তার দিল মরবে না, ভীত সন্ত্রস্ত হবে না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত হবে, সে ভীত সন্ত্রস্ত হবে না। ঈদের রাত্রিতে আমলের এত ফজিলত। আল্লাহর নবী রেখে রেখে বলেন, ও আমার সাহাবীরা শুনো, কুরবানি এমন এক জিনিস, যেই জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল হয়। নবীজি একবার দুইটা দুম্বা কুরবানি করলেন, কাবুসাইনে আকরানাইনে, দুইটা শিংওয়ালা দুম্বা কুরবানি করলেন। আমলাহাইনে উজ্জ্বল শুভ্র, আল্লাহ নবী দুইটা দুম্বা কুরবানি করলেন। হযরত আলীকে বলেন, এ আলী, আমি একদিন দুনিয়ার জমিনে থাকবো না, আমি যদি দুনিয়ার জমিনে নাও থাকি, আমার পক্ষ থেকে তুমি কুরবানি দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বছর আল্লাহ নবীর পক্ষ থেকে কুরবানি করতে। কেউ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করে, একটা গরুতে তো 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। তো একটা নিজের পক্ষ থেকে, একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে, এটা তো ভাগ্যের ব্যাপার, কিসমতের ব্যাপার, নসিবের ব্যাপার ভাই, নাকি বলেন? আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ আমার এই কুরবানি তুমি কবুল করো আমার পক্ষ থেকে। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন মুহাম্মাদিন, এই মুহাম্মাদের পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করো। মিন আলি মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের পক্ষ থেকে কুরবানি কবুল করো। মিন উম্মতি মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পক্ষ থেকে তুমি কুরবানিগুলোকে কবুল করে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলেন নাই, আল্লাহ রাসূল উম্মতের কথা বলেন নাই। উম্মতের দরুদে নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন, আমার আব্বা আম্মা তো আমার নবুয়ত পান নাই। রব্বুল আলামিন, আমার আব্বা আমার জন্মের আগে ইন্তেকাল হয়ে গেছে, আমার আম্মাকে আমি দেখছি, কিন্তু আমি ছোট থাকতে আমার আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওগো আল্লাহ, আমার নবুয়ত তো আমার আব্বা আম্মা পান নাই। আল্লাহ গো, আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন দেখে দেখে বলেন, হাবিব আমার, আপনি কি আপনার উম্মত চান না আপনার মা বাবা চান? আপনি কোনটা চান? দুইটা অপশন আপনাকে দেওয়া হলো, যে কোনো একটা চয়েস আপনার করতে হবে, যে কোনো একটি আপনাকে গ্রহণ করতে হবে। উম্মত চান না মা বাবা চান, কোনটা চান বলেন? হাবিব আমার, আপনাকে দুইটা অপশন দেওয়া হলো, মা বাবা চান না উম্মত চান, বলেন। আল্লাহ নবী চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল। নবী রেখে রেখে বলেন, আয় আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মত চাই। আমার চয়েস হইল আমার গুনাহগার উম্মত, আমার উম্মত আমি চাই, কিন্তু আমার আব্বা আম্মাকে আপনার কুদরতে পায়ের নিচে রেখে দিলাম। নবীজি বলেন, আল্লাহ আমার উম্মত আমি চাই কাল কিয়ামতের ময়দানে যাতে উম্মতের জন্য সুপারিশ করতে পারি, কিন্তু মা বাবাকে আপনার কুদরতি পায়ের নিচে রেখে দিলাম।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত সুন্দর কথা দেখতে। আল্লাহ নবী এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন, দেখে যে সে শুকাইয়া, হাদিসের শব্দ হলো পাখির মতো হয়ে গেছে, শুকাইয়া পাখির মতো হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করছো নাকি? হ্যাঁ, আমি দোয়া করছি। কি দোয়া করছো? আল্লাহ শাস্তি যা দেওয়ার দুনিয়াতে দেন, আখিরাতে দিয়েন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ব্যাক কলের গাঠি, শাস্তি আখিরাতের শাস্তি দুনিয়াতে ভোগ করার তোমার শক্তি আছে ব্যাক কল? এরকম দোয়া করলা, এজন্য তো তোমার এই অবস্থা হয়েছে। তুমি না দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার দুনিয়ার জিন্দেগিও সুন্দর বানায় দেন, আমার আখিরাতের জিন্দেগিও সুন্দর বানায় দেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচায় দেন। আল্লাহ দুনিয়ার জিন্দেগিও সুন্দর বানায় দেন, আখিরাতের জিন্দেগিও সুন্দর বানায় দেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দেন। এরকম দোয়া না তুমি করবে, এরকম দোয়া করবে। তো ওই লোকটা যখন এরকম দোয়া শুরু করে দিয়েছে, কয়েকদিনের ভিতরে সে সুস্থ হয়ে গেছে। এই জন্য হাদিসের শিখানো যে দোয়াগুলা, দোয়া ছোট ছোট দোয়া, এরকম ফজিলত, এরকম ফজিলত বলে যে আপনি সারাদিন ধরে যা দোয়া করছেন আর একটা শব্দ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। আল্লাহু আকবার। এই জন্য ভাই বলতেছিলাম, কুরবানি ঈদের দিনের কিছু সুন্নত আছে। ঈদের দিনে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, একটু আগে আগে ঘুম থেকে ওঠা। এমনি যে আমরা ঘুম থেকে উঠি, যে টাইমে উঠি, ঈদের দিনে একটু সকাল সকাল উঠি। কিন্তু আফসোসের বিষয় হলো ঈদের রাত্রে গান বাজনা রং তামাশা কইরা রাত্র জাগ্রত থাইকা সকালে ফজরের নামাজও পড়ে। এরকম আছে না নাই? আপনারা খুব ভালো মানুষ, আপনার মধ্যে নাই, অনেক জায়গায় আছে, এরকম আছে না নাই? আছে। ঈদের দিন একটু আগে ওঠা, এটা হলো সুন্নাত। একটু আগে আগে ওঠা, অন্যান্য দিন যে উঠেন ফজরের 10 মিনিট আগে উঠছেন, ঈদের দিনে একটু 15 মিনিট আগে ওঠেন, 20 মিনিট আগে ওঠেন, আধা ঘন্টা আগে ওঠেন। খুশির দিন তো ভাই, ঈদের দিন হলো খুশির দিন। এরপরে একটা সুন্নাত হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। এখন যদি জিজ্ঞেস করি ভাই কে কে মেসওয়াক করেন, আমি বলি নাই, এটা শরমের কথা না, অনেকে আমরা করি না, এরকম আছি, এটা বলবো না। মেসওয়াক করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। কেমন গুরুত্বপূর্ণ সুন্নাত? মেসওয়াকের 70-এর অধিক গুণ আছে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা গুণ হলো ঈমানের সাথে তার মওত হয়। সুবহানাল্লাহ। ঈমানের সাথে তার মওত হয়। আল্লাহু আকবার। মেসওয়াকের এত ফজিলত, আপনি ব্রাশ 500 বার করেন, মেসওয়াকের ফজিলত আলাদা। মেসওয়াক আর ব্রাশ দুটোই এক জিনিস না। ব্রাশ দিয়ে মেসওয়াকের ফজিলত কখনো আদায় করা সম্ভব না। মেসওয়াক আলাদা একটা জিনিস ভাই, মেসওয়াক আলাদা একটা জিনিস। এইজন্য ঈদের দিনের একটা সুন্নাত হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। আজকেই খুঁজবো যে যদি মেসওয়াক না থাকে তাড়াতাড়ি করে মেসওয়াক সংগ্রহ করব, যাতে এই সুন্নতের উপর আমল হয়ে যায় ইনশাআল্লাহ। নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ। যারা করেন তো করেনি, আর যারা করি না তারাও কালকে ঈদের দিনের একটা সুন্নত এটা কমপক্ষে আদায় করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আরেকটা সুন্নত হলো গোসল করা। আরেকটা সুন্নত গোসল করা। সুন্দর মতো গোসল করবো ইনশাআল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্ন হবো, সাবান টাবান দিয়ে সুন্দর মতো গোসল, পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ গোসলের মাধ্যমে এটা কিন্তু একটা পবিত্রতা। পরিষ্কার পরিচ্ছন্নতা তো ঈমানের অঙ্গ। অনেকে আছে গোসল করে না, শরীরে গন্ধ আসে, খাইস্টা গন্ধ, এটা তো একটা নোংরা। পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করা, জামা কাপড় ইস্ত্রি দেওয়া না হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শরীর দিয়ে যাতে গন্ধ না আসে। এই জন্য একটা সুন্নাত বললাম হলো ঈদের দিনে একটু আগে আগে ওঠা। আগে আগে উঠতে পারবো না ইনশাআল্লাহ, নিয়ত করে রাখবো। আর হলো মেসওয়াক করা। কি করা ভাই? এরপরে হলো গোসল করা। এরপরে কি করা ভাই? এরপরে সবচেয়ে যেটা উত্তম কাপড়, সুন্দর ইস্ত্রি করা, আয়রন করা, এটা পরবো। আর নতুন জামা থাকলে তো কথাই নাই।
উত্তম পোশাক পরিধান করা এইটাও সুন্নত। আর ঈদের দিন যদি আপনার বুজুর্গি দেখাইতে যান যে সিরা জামা পইরা বাস, তাহলে এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। ঈদের দিনে সুন্দর পোশাক পরা এটা সুন্নত। সুন্দর পোশাক পরা হলো সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আরেকটি সুন্নত হলো সুঘ্রাণ ব্যবহার করা। কি ব্যবহার করা ভাই? সুঘ্রাণ ব্যবহার করা। একটু আতর মাইখে আসলাম নাকি কোন? আতর যদি না থাকে আজকে সংগ্রহ করে ফেলি, সহজ তো। এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, কম দামে কত আতর পাওয়া যায়। তা আতর সংগ্রহ করব। তা আতর যখন সংগ্রহ করব, ঈদের দিনের সুন্নত আদায় হলো। আবার দেখা গেছে যে আরো কিছুদিন গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস খুব পছন্দের ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার তিনটা জিনিস হলো পছন্দের। এক নম্বর হলো নামাজের মধ্যে আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ কয় না, কি কন? যারা 5 ওয়াক্ত নামাজি, যারা নামাজ পড়ে, নামাজে কি শান্তি আর বুঝে। নামাজের মতো শান্তি আর কোনো কিছুর মধ্যে নেই। নামাজ এমন এক জিনিস, নামাজ এমন এক জিনিস, নামাজের মাধ্যমে রবের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে কানেকশন। নামাজ যদি এক ওয়াক্ত কামাই যায়, মিস হয়ে যায়, মনে হয় যে হাই হাই আমার সব যেন বরবাদ হয়ে গেল, সব যেন বরবাদ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো আমার চোখের শীতলতা। এরপরে আমার কাছে সুঘ্রাণও খুব পছন্দের। আল্লাহ রাসূল বলেন সুঘ্রাণও খুব পছন্দের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঘ্রাণ অত্যাধিক ব্যবহার করতেন। রাসূলের আরেকটা পছন্দের তালিকা হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। বউরে যদি না ভালোবাসেন, মহব্বতই না করেন, যার সাথে আপনি সংসার করতেছেন তার সাথে খালি ঠুকাঠুকি, কাইজা ঝগড়া, কিন্তু আদর মহব্বত ভালোবাসা নাই, এরকম যদি হয় তাহলে সেই সংসারের জীবনে শান্তি হয় না। কাজ করতে যাবেন, মাথার চান্দি গরম, বাড়িতে খাইলে করে গেছে, মাথার চান্দি গরম থাকবে, কোনো কাজ ঠিক মতো করতে পারবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার স্ত্রী বলে আমার স্বামী ভালো, ওই স্বামী অবশ্যই জান্নাতে যাবে। আবার যে স্বামী বলে আমার স্ত্রী ভালো, তাহলে ওই স্ত্রী অবশ্যই জান্নাতে যাবে। আমি তো মনে করেন অমুকের কাছে ভালো, তমুকের কাছে ভালো, আমি আর আপনি অমুকে খুব ভালো বলে, কিন্তু আমার ঘরে আমি ভালো কিনা, আমার স্ত্রীর কাছে আমি ভালো কিনা, এটা দেখতে হবে, যার যার হিসাব লাগে। এই জন্য ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা জিনিস খুব পছন্দের, এটা মনে রাখবো ইনশাআল্লাহ। আর সুঘ্রাণ ব্যবহারের কথা বললাম, ঈদের দিনের একটা সুন্নত হলো সুঘ্রাণ ব্যবহার করা। কি ব্যবহার করা? তাহলে ঈদের দিন একটু সকাল সকাল উঠে, এটা সুন্নত, মেসওয়াক করা, গোসল করা, উত্তম জামা কাপড় পরিধান করা, এরপরে সুঘ্রাণ লাগানো, আতর টাতর ব্যবহার করা। মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? ঈদের নামাজের জন্য একটু আগে আগে আসা। অনেক সময় দেখা যায় কিছু মানুষ থাকে লাস্টের সিরিয়ালের লোক, সারা জীবনই দেখবেন শেষ। আমি এর আগে যেখানে নামাজ পড়তাম একটা লোক ছিল, মানে সে আসলে বুঝতাম এরপর আর কোনো মানুষ নাই, এরপর আর কোনো কি নাই, বারোটাই। এই মার্কার লোক না হই আগে আগে ঈদের নামাজের জন্য আসা, এটা একটা সুন্নাত, এটা হলো সওয়াবের বিষয়, নেকির বিষয়। ঈদের নামাজের জন্য আগে আগে আসবো ইনশাআল্লাহ, এটা হলো সুন্নাত। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? ঈদের নামাজের জন্য পায়ে হেঁটে আসা, পায়ে হেঁটে আসা এটাও সুন্নাত। মোটরসাইকেল, প্রাইভেট কার, এই সমস্ত জিনিসে না এসে যদি পায়ে হেঁটে আসা সম্ভব হয় তাহলে এটা হলো সুন্নাত। এটা কি ভাই? সুন্নাত, পায়ে হেঁটে আসা। আরেকটা সুন্নাত হলো এক রাস্তায় আসা আর এক রাস্তায় যাওয়া, এটাও একটা সুন্নাত। যদি রাস্তা ভিন্ন না থাকে, যে রাস্তার যে অবস্থা, কয় রাস্তায় এমনি যা আছে সেরা বেরা বেরা জায়গা, বৃষ্টি নাম নেই, রাস্তার যে অবস্থা, তাহলে এক রাস্তা থাকলে রাস্তার ডানে আসা ডানে যাওয়া। কি বললাম ভাই? বুঝেন নাই মনে হয় কথা? কেমনে, কিভাবে আসা যাওয়া কিভাবে? তাহলে রাস্তার এই পাশ আর ওই পাশ হবে, খেয়াল করছেন? রাস্তার এই পাশ আর ওই পাশ হইল, তাহলে রাস্তা ভিন্ন না থাকলেও ভিন্নতার মতো মনে হইলো, আইছেন একদিক দিয়ে গেলেন আরেক দিক দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে উচ্চ আওয়াজে ঈদুল আজহার মধ্যে উচ্চ আওয়াজে এই তাকবীর বলতে বলতে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? আরেকটা সুন্নাত হলো যারা কুরবানি করবে কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার স্টার্ট করা। যারা আমরা কুরবানি করব, এজন্য অনেক সময় দেখা যায় গোশত বানাতে দেরি হয়ে যায়, কিছু গোশত আগে কেটে বাসায় পাঠিয়ে দিলে রান্না হয়ে যায়। তাহলে এটা হলো এটার উপর আমল করতে সুবিধা, এটার উপর আমল করতে সুবিধা যে আগে ভাগে, তাহলে আর এত কষ্ট করতে হইলো না। আর যদি বলেন যে না সমস্যা নাই, কতক্ষণই লাগবে গোশত বানাইতে, এতটুকু ধৈর্য ধারণ করতে পারবো, ঈদের দিন তো এমনি আনন্দের দিন, এত কিছু কি মনে থাকে? ঈদের দিনে কুরবানির মতো আনন্দ আর সওয়াবের কাজ আর নাই। সুবহানাল্লাহ। ঈদের কুরবানি, ঈদের দিন তো কুরবানিটাই তো আনন্দ, কুরবানিটাই তো সবচেয়ে বেশি খুশি, তাই না ভাই? কি বলেন? তা আমাদের এক ভাই বলতেছিল, হুজুর ঈদ যখন আসে, কুরবানি ঈদ বিশেষ করে, গরু হাটে দেখতে যায় খালি গরু টরু দেখি, এটার মধ্যে আলাদা আনন্দ, এটার মধ্যে আলাদা। তার বাসার থেকে আবার বিচার আসছে যে হুজুর এটা তো সমস্যা। কি সমস্যা? রাত হইলেই হাটে চলে যায়, রাত্রে থাকে না, এরকম 5-6 দিন আগে থেকে শুরু হয়ে যায়, এটা তো অসুবিধা। এই জন্য ভাই কুরবানির মধ্যে আপনার এই কুরবানি করা এইটা হলো আনন্দ এবং সবচেয়ে সওয়াবের বিষয়, ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? এই জন্য আমরা ইনশাআল্লাহ একটা খাসি হইলো, একটা বকরি হইলো কুরবানি দিই। এখনো যারা নিয়ত করি নাই, নিয়ত করে ফেলাই ইনশাআল্লাহ যে হ্যাঁ দিয়ে দেই কুরবানি, আগামী বছর বাঁচি কিনা মরি বলা যায় না, মানুষের হায়াত মতের কথা বলা যায়, বলা যায় না। আর 5-7 হাজার টাকা গেলে কিছুই না, 7-8 হাজার টাকা হইলে একটা 1 বছরের আপনার বকরি অনায়াসে পাওয়া যায়। একজনে কিনছে তো 8 হাজার টাকা দিয়ে, না জানে তো আমরা বলতেছি না, ওটা তো সুন্দর দেখা যায় মাশাআল্লাহ, ভালোই। তো এই জন্য ভাই কুরবানি দেওয়ার নিয়ত করি, আর যাদের ভালো সামর্থ্য আছে তারা ইনশাআল্লাহ যথাসাধ্য একেবারে মোটা তাজা দেখে গরু কুরবানি দিব, একটা ছাড়া 2টা 5টা 10টা যে যা পারি, যার যার সক্ষমতা অনুযায়ী আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। মারা যাবে ভাই ইনশাআল্লাহ। তো ঈদের নামাজের ব্যাপারে কেমনে কি করা যায়? সময়টা কয়টায় হইলে ভালো হয়? 7:30টার খেয়াল আসছে মাশাআল্লাহ। আরো খেয়াল দেন যে আগামী কালকে ঈদের নামাজ আমরা কয়টায় পড়তে পারি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আছে আরো কোনো খেয়াল আছে? অধিকাংশ মত হলো 7:30টা, তাহলে 7:30টাই হোক নাকি ইনশাআল্লাহ? তাহলে আগামী কালকে ঈদুল আজহা নামাজ জাস্ট 7:30টায় হবে ইনশাআল্লাহ। 7:30টায় আমরা ঈদের নামাজ স্টার্ট করে দেব, একবারে জাস্ট সময়, জাস্ট 7:30টায় আমরা দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। এই দেখেন আমরা ঈদুল ফিতরে রমজানের যে ঈদ ছিল আমরা তখন কিন্তু জাস্ট টাইমে দাঁড়ায় গেছি, আমরা এই কুরবানির ঈদেও জাস্ট টাইমে আমরা দাঁড়ায় যাই, এতে কারোর জন্য কিন্তু অপেক্ষা করা হবে না। এমন হইতে পারে যে 5-10 মিনিট দেরি হইতে পারে, দেরি হবে না, জাস্ট টাইমে আমরা নামাজে দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। কুরবানির ব্যাপার সেবারও আছে, এই জন্য ভাই সময় যেটা সময় জাস্ট টাইমে আমরা দাঁড়িয়ে যাব। তাহলে ঈদুল আজহা নামাজ কয়টা হবে ভাই ইনশাআল্লাহ? 7:30টা সকাল আরে ইনশাআল্লাহ। আর এই যে সুন্নতগুলা, এই সুন্নতগুলা এগুলা মনে রাখবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মসজিদের জন্য দ্বিতীয় কোনো জামাত হবে না। ঈদুল আজহা আমাদের ঈদুল ফিতরের নামাজে যেরকম দ্বিতীয় কোনো জামাত হয় না, এক জামাতে হয়ে গেছে, তখন তো মানুষ আরো বেশি ছিল। আর আর এখন আমাদের জায়গা অনেক বেশি, ঈদের নামাজের জামাত একটাই হবে, ঈদের নামাজের জামাত একটাই হবে ইনশাআল্লাহ। এই জন্য দ্বিতীয় জামাতের কথা আর কেউ প্রশ্ন করেন না দয়া করে, এটা একবারে ঘোষণা হয়ে গেল, ঈদের নামাজ আমরা 7:30টায় পড়ব, দ্বিতীয় কোনো জামাত হবে না। আমরা সবাই আগে আগে প্রয়োজনে ফজরের নামাজের পরে প্রস্তুতি নিয়ে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? অল্প সময়ে মসজিদের জন্য যে জানিয়ে আসছি আমরা একটু দেই ইনশাআল্লাহ, যে জানিয়ে আসছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দাও নিয়ে আসো, এদিকে নিয়ে আসো।
তোমার খালামণি আব্দুল্লাহর খালামণি নানি আর দাদার নামে 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে তাদেরকে মাফ করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের বাদশা ভাই যে লেখাইছিলেন এটা দিয়ে দিলেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন রব্বুল আলামিন। আত্মীয় স্বজন গুলাকে মাফ করে দেন, আব্দুল সালাম ভাইকে মাফ করে দেন। আয় আল্লাহ তার উপর থেকেও সর্বপ্রকারের বালা মুসিবত আপনি হটায় নেন, মাশাআল্লাহ। ওই যে ভাইয়ের নামটা বলেন, দেন এগুলা বলেন, লিস্টি দেন, দেন 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 দেন। আরে ভাই এদিকে দেন না, মুখস্থ কর। আলহামদুলিল্লাহ, মিজান ভাই 1000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন, কামাই রোজগারে বরকত দেন, আমিন। আব্দুল্লাহটা তো লেখা হইলো, দোয়া হইছে পলাশ আর মুন্নি দুইজনে মিলে আপনার 500 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেন, আত্মীয় স্বজন গুলাকে maaf করে দেন, আমিন। একজনের নাম প্রকাশ করে নাই, 500 আল্লাহ কবরে লাগে না যেন কোনো ট্যাক্স, জান্নাত দিয়ে দিও 500 আমিন। এক ভাই 100 আল্লাহ কবুল করে নেন, বাদশা ভাই 5000 আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, নূর ইসলাম 100 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। ভাই আরো কেউ আছেন কিনা 500 1000 দিয়ে একজনের রাতের জন্য 100 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেন, আমিন। একটু জিকির করি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজনে 500 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন, আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেন। এই মনেতে বাঘ নাই ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে, দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী, দানকারীর জন্য আল্লাহ আখিরাতে বানায় দিও ঘরবাড়ি, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, আমাদের মসজিদের কাজ চলমান, কাজ চলতে আছে আলহামদুলিল্লাহ। 3 তলা একটু যায় দেখেন কত সুন্দর কাজ হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাদাকায়ে জারিয়া, এই যে সাদাকায়ে জারিয়া উসিলা আমাদেরকে বানায় দিয়েছে, এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে রেখে বলেন, তোমরা কশিন কালেও সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ না করবা। আল্লাহর রাস্তায় পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত খরচ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ হাসিল করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। এক সাহাবী ছিলেন, মসজিদে নবীর অপোজিটে তার একটা বাগান ছিল বাইরুহা। সাহাবী দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো কোরআন শরীফের আয়াত নাযিল করছেন, আর আমার সবচাইতে পছন্দের জিনিস হইল বাইরুহা বাগান, আমার জিন্দেগীর সবচাইতে পছন্দের বাগান হইল এই বাগানটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, সাহাবায়ে কেরাম সাক্ষী, আমি এই বাগান আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। হরচে দারি সরফে কুন্দর রাহেও, লং তানালুল বিররা হাত্তা তুনফিকু, লং তানালুল বিররা হাত্তা তুনফিকু। আসতে দেন একটু। নানি মারা গেছে। আমাদের বাদশা ভাই
এই তো 5,000 টাকা দিলেন, আরো 1,000 টাকা দিবেন, জোরে বলেন মারহাবা। বাদশা ভাই আরো 1,000 টাকা, নানির জন্য দোয়া আছে, আরো 1,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। বাদশা ভাইয়ের নানিকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, কোন গুনাহ করে থাকলে গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, কবরখানা জান্নাতের বাগিচা বানায় দেন। জোরে জোরে বলেন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য হয় জামিন। আরেক ভাই 50 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন। ইউনুস ভাই 50 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন। ভাই আসি সামনের দিকে আসি আর দেই, আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর ঘরে দেই। হাদিসের মধ্যে আসছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানাইলো সে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা বানায়। আবার কন্যা সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম কষ্ট করে দান জমা করতেন, কিন্তু দান করার ক্ষেত্রে এমন ভাবে দিতেন, সব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মজার ঘটনা। হযরত আবু বকর আর ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোন সময়ই আবু বকরের সাথে দানে পারি না, কোন সময়ই পারি না। তো এইবার আবু বকরের সাথে পাল্লা। সাহাবায়ে কেরাম হলো ভালো কাজে পাল্লা ধরতেন। সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল ভালো ভালো কাজে, আর আমাদের প্রতিযোগিতা হলো খারাপ খারাপ কাজে, মন্দ মন্দ কাজে, অন্যায় কাজে। কথা ঠিক না বেঠিক? আমাদের প্রতিযোগিতা অন্যায় কাজে, সাহাবায়ে কেরামদের প্রতিযোগিতা ছিল ভালো ভালো কাজে, আমলের বেলায় প্রতিযোগিতা। সাহাবী আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার অবস্থা একটু ভালো ছিল, ব্যবসা বাণিজ্য ওই বছর ভালো ছিল। এইবার চিন্তা করলাম যে কোনো ভাবে আবু বকরের সাথে আমার পারতে হবে। দানের বেলা আবু বকরের সাথে এবার প্রতিযোগিতা, এইবার আবু বকরের সাথে যে কোনো ভাবে পারতে হবে, ফার্স্ট হইতে হবে আমার। এই জন্য আমি বাসায় গেলাম, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার যত মাল সম্পদ যা কিছু ছিল, টাকা পয়সা সোনা দানা গহনা যা ছিল, সব কিছু আমি 2 ভাগ করলাম। 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাইখা আসলাম, আরেক ভাগ আমি আল্লাহর নবীর সামনে এনে হাজির করে দিলাম। জবর আস্তে সুবহানাল্লাহ বললেন। হ্যাঁ, আশ্চর্য ঘটনা না? অর্ধেক নিয়ে আসে 4 টাকা নিয়ে কত লক্ষ লক্ষ টাকা আছে। অনেকে এরকম আছে 1 আনা পয়সা দান করে না, আছে না নাই? খাইস্টের গিফটের কারণের সাথে এরকম দান করবেই না। আরে মাল লয়ে যাইস কবরে, ফেরেশতারা এমন ভাবে পিটাইবো, সাইজ করে ফেলা দিবে। সাইজ তুমি কয় নাম্বারের তৈরি করে সাইজ করব? টাকা আল্লাহ তাআলা মাল দিবেন, আল্লাহ রাস্তায় খরচ করো কি করো না আল্লাহ তাআলা দেখেন। এমন মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, দান করবে না, কুরবানি দিবে না, আছে না নাই? এরকম মানুষ অভাব নাই। এরকম মানুষ আছে যে টাকাকে এমন ভাবে ধরে রাখবে, আরে তাহলে তোর টাকা দিয়ে ফায়দা খায়ও না, আবার নিজে যে খাইবো বাবা তো খায়ও না, এরকম কি বলেন কি বল। এই জন্য কারণ তার তো সম্পদ ছিল অনেক, সে নিজেও খাইতে পারে নাই। খাইছে কে জানেন? তার পরিবার পরিজনের লোকজন লুকাইয়া লুকাইয়া পলাইয়া পলাইয়া ভালো ভালো রান্না করে খাইতো, কিন্তু কারণের ভাগ্যে জুড়ে নাই, কপালে জুড়ে নাই। আমি আর আপনি কষ্ট করে মাল ধন সম্পদ যা করতেছি, আমি আর আপনি চলে যাওয়ার পরে এগুলা খাবে কারা জানেন? কারা খাবে? ভালো মতো একটু খেয়াল করেন, কারা খাবে এগুলা? আমি আর আপনি কষ্ট করে রেখে গেছি। আমার সন্তান আমার নামে দান করবে কি করবে না? আমার ছেলে মেয়ে দান করবে কি করবে না? আমার স্ত্রী দান করবে কি করবে না? আমার আত্মীয় স্বজন দান করবে কি করবে না? চাইলে না পয়সার গ্যারান্টি নাই। যার যার আমল তার তার করে যেতে হবে। কারণ কি আল্লাহ তাআলা তার মাল সহ জমিনের মধ্যে ধসায় দিয়েছে, মাল সহ ধসায় দিয়েছে, এমন ভাবে গ্রেফতার করছে জমিন। এই জন্য ভাই, যদি আল্লাহ তাআলা মালই দিবেন, আল্লাহ রাস্তায় যদি খরচই না করতে পারি, এই মাল দিয়ে লাভ কি? কি ফায়দা? যদি খাইতেই না পারি কি ফায়দা? শরীরে তো হক আছে, গরিব মিসকিনদেরকে যদি সাহায্য সহযোগিতা না করতে পারি কি ফায়দা?
আমার টাকা পয়সা যদি সামাজিক কোনো ভালো কাজে নাই লাগে কি ফায়দা, কি লাভ? এই জন্য ভাই আল্লাহর রাস্তায় দেই, এগুলো আখিরাতের ব্যাংকে জমা থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরাব্বি, তোমার 1 টাকার দান আল্লাহ তাআলা লালন পালন করে ওহদ পাহাড় সমপরিমাণ বানায় দিলেন। তা হযরত উমর বলেন, আমি সব কিছু অর্ধেক নিয়ে আসছি আল্লাহ রাসূলের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, একবারে যা ছিল অর্ধেক লইছি। সুবহানাল্লাহ। হিসাব লাগান, আপনার ব্যাংকে যদি 1 কোটি টাকা থাকে আর 50 লাখ টাকা যদি মসজিদের জন্য নিয়ে আসেন, এটা 4 টাকা নিয়ে কথা আমি কি মনে করে? 1 কোটি টাকা আছে, 50 লাখ টাকা দান করার জন্য নিয়ে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা করছেন, যা ছিল অর্ধেক নিয়ে আসছেন আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং অপেক্ষা করলেন যে আবু বকর কোথায়। কিছুক্ষণ পরে দেখে আবু বকর গাড়ি নিয়ে আইছে। আবার কন্যা সুবহানাল্লাহ। ও পিছনের ভাইরা সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। সামনের ভাইরা কোন, সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই তাকবীর চলতেছে, আল্লাহু আকবার, আল্লাহ বেশি বেশি বলবেন, খালি পড়তেই থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জুমার নামাজের সালাম ফিরাবো, সাথে সাথে শুরু করে দিবেন জুরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, ও আবু বকর কি নিয়ে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা ছিল সব নিয়ে আসছি। সব নিয়ে আসছে বলে যে সব নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ, চাইরা না পয়সাও রেখে আসি নাই, কিচ্ছু রেখে আসি নাই ইয়া রাসূলুল্লাহ, সব নিয়ে আসছি। ঘরওয়ালার জন্য কি রেখে আসলা? কয় আল্লাহ, আল্লাহ রাসূলের সন্তুষ্টি রেখে আসছে। माल दौलत दे के भी सब रह गया, माल दौलत दे के भी सब रह गया, मेरे लिए एक खुदा है, मेरे लिए एक मुस्तफा, मेरे लिए एक खुदा है, मेरे लिए एक मुस्तफा। কবি বলেন মাল ধন সম্পদ সব দিয়ে রয়ে গেছে। হযরত আবু বকরের এই কথাকে কবিতা আকারে বানাইছেন যে মাল ধন সম্পদ সব কিছু দিও, সব কিছু রয়ে গেছে, বলে যে আমার জন্য আল্লাহ আর আল্লাহর রাসূলই যথেষ্ট, আমার জন্য আল্লাহ আর আল্লাহর রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। এইজন্য ভাই আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা, সাদাকা করা। সাহাবায়ে কেরাম মাল জমা করতেন কষ্ট কইরা, কিন্তু জমা করতেন এই নিয়তে যে আল্লাহর রাস্তায় খরচ করব। কোথায় খরচ করব? আর আমাদের নিয়ত আমরা মাল জমা করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা গনি, 10টা বাড়ি বানাবো, 10টা গাড়ি কিনবো, অমুক করবো তমুক করবো, খালি এই হিসাব করি। হ্যাঁ, আপনি বাড়ি বানান দোষ নাই, আপনি আল্লাহর রাস্তায় দেন, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু মালদার পার্টি তারা বিছানার মধ্যে, নরম বিছানার মধ্যে শুয়ে শুয়েও আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে, দান আর সাদাকার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে সম্মানিত হয়ে জান্নাতে ঢুকবে। যারা মাল কামায় আল্লাহর রাস্তায় দেয়, যারা মাল কামায় শুকরিয়া আদায় করে, যারা মাল কামায় আল্লাহ তাআলাকে বলে না আর বলে আয় আল্লাহ এই সব কিছু আপনি আমাকে দিবেন, আয় আল্লাহ আপনার দয়া এগুলো হয়েছে, আপনার রাস্তায় দিব না তো কার রাস্তায় দিব, কোথায় দিব? সুবহানাল্লাহ। এইজন্য বিশাল বড় একটা সুযোগ, এই যে যাচ্ছে 3 তলার কাজ হচ্ছে, পেন্সিল কাজটা আমাদের বাকি আছে। এইজন্য যথাসাধ্য আমরা দিতেই থাকবো ইনশাআল্লাহ। আমি না পারি আরেকজনের কাছ থেকে আয়না দিব, কালেকশন করব। কিসের জন্য? নিজের জন্য না, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আমাদের শরীফুল ভাই 100 টাকা, আল্লাহ কবুল করেন। সুজন ভাই দোয়া চেয়ে 50 টাকা, আব্দুল মালিক ভাই 100 টাকা, নুরুজ্জামান ভাই 100 টাকা, তানজিদ ছোট মানুষ সে 10 টাকা দিচ্ছে, শাওন 100 টাকা,
আব্দুল সালাম 50 টাকা, শুভ 50 টাকা, মুমিন 100 টাকা, আলমগীরের মা 100 টাকা। মারহাবা। আল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ সবাইকে মঞ্জুর করেন, আমিন। সবার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, আমিন। ওইটা কি বাকি আছে আরো? মাশাআল্লাহ। আরেকটা জিকির করি ভাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল আজহার নামাজ আগামী কালকে সকাল কয়টায় ভাই? আমরা আসবো কয়টায়? আরো আগে আসবেন। 7টায় কিসের? আরো আগে আগে আসবেন। যত আগে আসবেন তত সওয়াব, তত নেকি। ওই যে সুন্নাত বললাম, ঈদের নামাজের জন্য আগে আগে আসা, এটাও সুন্নাত। সকালে তো আর কোনো কাম নাই, গোসল টোসল কইরা ফজরের পরে গোসল টোসল করে চলে আসলাম। পারা যাবে না ভাই? ইনশাআল্লাহ আগে ভাগে আসবো, জায়গাটা যাতে সামনের দিকে পাই। এমনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে, কিন্তু ঈদের দিন পিছে পড়ে গেছে। এরকম থাকে না কিছু? আরে ভাই ঈদের দিনও আগে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আগে আগে আসবো। জাস্ট সকাল 7:30 ঘটিকার সময় আমরা ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আর ঈদের নামাজের পরেই আমাদের কুরবানি, যারা আমরা কুরবানি দিব, আমাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমরা তো রেডি, আমরা তো জবাই করার জন্য রেডি, আমরা তো অপেক্ষা করতেছি। আমরা চেষ্টা করবো, আপনারও ওখানে মোবাইল নাম্বার আছে, টানানো আছে মোবাইল নাম্বার, আর আমাদের নাম্বার তো আছেই আপনাদের কাছে। এখন তো আর নতুন না, এখন তো পুরা নিয়ে গেছি, মোটামুটি নাম্বার তো আছে। আমরা রেডি, যেখানে বলবেন আবার চিন্তা করেন না যে দেরি হইতে পারে। দেরি হবে না, সাথে মোটরসাইকেল আছে ইনশাআল্লাহ বলেন। তারপরে আমরা একটু পরামর্শ করে আমরা একটু সাইড ভাগ করে নিব ইনশাআল্লাহ। দুইজনে দুই সাইডে গেলে সুবিধা হয় না? কি বলেন? সব জিনিসের সিস্টেম আছে। দুইজনের পরামর্শ করে দুই সাইডে যাব। তারপরে আপনাদের কাছে তো নাম্বার আছে, আর আমাদের কাছে তো হোন্ডা আছে, সমস্যা নাই। যেখানে বলবেন যে হুজুর রেডি, খালি লয়ে এসে পড়েন, আরাম নেই মনে করতে। মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। অনেক সময় আছে যে হুজুরের খবর দিলাম, হুজুর আসেন, সব রেডি, যায় দেখে মাশাআল্লাহ কিছু রেডি না, কোনো কিছু রেডি না। এখন ওইখানে মনে করে চাকুলিয়া বসে থেকে আরেকজনেরটা কিন্তু রেডি, আরেকজনেরটা রেডি, হুজুর গেলে খালি ফালাই দিল, আরাম নেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিন্তু আপনারটা রেডি না, কিচ্ছু না, এখনো মানুষ ডাকতে হবে, তাদেরকে রেডি করতে হবে, এই রশি কইরে দড়ি কইরে। তো সব কিছু রেডি করার পরে খালি একটা ফোন মারবেন, সঙ্গে সঙ্গে যায় হাজির, নাকি করেন ইনশাআল্লাহ। তা আমরা তো ভাই আগামী কালকে খালি এই চিন্তাই থাকবো। সুতরাং ইমাম মুয়াজ্জিন যারা আছে, প্রত্যেকটা মহল্লায় ইমাম মুয়াজ্জিনের একটা হক আছে। এটা হক আছে। অনেক সময় দেখা যায় যে বাহিরের মানুষ আইলা জবাই তো আপনি নিজেও করতে পারবেন, সমস্যা নাই, অসুবিধা নাই। কিন্তু আমাদের মুয়াজ্জিন সাহেব কথাটা বলছে যে হুজুর এরকম প্রত্যেক বছর এরকম হয় যে বাহিরের লোকজন আইসা সব শেষ। এই জন্য আমরা তো রেডি, তারপর আবার হুন্ডাও আছে। এই জন্য সময় আশা করা যায় আপনি রেডি করে খালি ফোন দিবেন, নাম্বারটা সংগ্রহে রাখবেন, দেরি হবে না ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে আমরা প্রস্তুত, আমরা হাজির ইনশাআল্লাহ।